আসসালামু আলাইকুম। আমি রাফিকা ইসলাম, আইন বিভাগের একজন শিক্ষার্থী। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের একজন নাগরিক হওয়ার স্বার্থে আপনাদের কি কি অধিকার রয়েছে এবং এই মৌলিক অধিকারগুলো যদি ভঙ্গ হয় তাহলে আপনারা কোন ধরনের আইনি সহযোগিতা পেতে পারেন সে সম্পর্কে বিস্তারিতভাবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম জানতে হবে একজন নাগরিক হিসেবে আপনার কি অধিকার রয়েছে। তো প্রথমত, একজন নাগরিক হিসেবে আপনার সমতা লাভের অধিকার রয়েছে। দ্বিতীয়ত, আইনের দৃষ্টিতে সমতা এবং বৈষম্যহীনতার অধিকার। সরকারি চাকরি লাভে সমতার অধিকার, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, তারপরে সঠিক বিচার পাওয়ার অধিকার, চিন্তা বিবেক এবং বাক স্বাধীনতার অধিকার, সমাবেশ সংগঠন করার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার এবং সম্পত্তি লাভের অধিকার। আচ্ছা, আপনারা তো জানলেন যে আপনাদের মৌলিক অধিকারগুলো কি। চলুন তাহলে এবার আপনাদেরকে জানিয়ে দিই এই মৌলিক অধিকারগুলো যদি ভঙ্গ হয় তাহলে আপনারা কোন ধরনের আইনি সহযোগিতা পাবেন। তো যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার ভঙ্গ হয় তাহলে সে সরাসরি বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গিয়ে সংবিধানের অনুচ্ছেদ ১০২ মোতাবেক রিট জারি করে মামলা করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আইনি সকল সহযোগিতা পেতে হলে এবং বিভিন্ন ধরনের তথ্য পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।